বিএনপির তারুণ্যের সমাবেশের খবর জানাতে এই মুহূর্তে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, সমাবেশ ঘিরে নেতাকর্মীরা কি বলছেন, কতটা উচ্ছ্বসিত এবং এই মুহূর্তে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? সমাবেশটি মূলত দুটোই শুরু হওয়ার কথা, কিন্তু আসলে এই তীব্র রোদের কারণে সমাবেশটি বিকেল ৩টায় শুরু হবে। তবে কিন্তু জাতীয় ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তারা কিন্তু এই সমাবেশ প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন এবং বরিশাল এবং খুলনা বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে কিন্তু এই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। এবং আমরা লক্ষ্য করছি যে সকাল থেকে কিন্তু আসলে খুলনা শহরের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন এলাকায় কিন্তু এই নেতাকর্মীরা তারা এসে উপস্থিত হয়েছেন এবং তারা আরও কিছুক্ষণ পর আসলে মূল যে ময়দান সার্কিট হাউস মাঠ সেখানে তারা আসলে মূলত আসবেন। এবং আজকের এই তারুণ্যের যে সমাবেশ আসলে বিএনপি যারা তরুণ প্রজন্ম রয়েছে তাদের কাছে আসলে একটি আগামী দিনে রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হবে সেই বার্তাটি দিতে চায় এবং পাশাপাশি তরুণদের কাছ থেকে জানতে চায় তাদের কি কি সমস্যা রয়েছে, সেই সংকটগুলো কিন্তু আসলে তারা জানতে চায়। আমরা একটু সরাসরি কথা বলতে চাই জাতীয়তাবাদী। তো আপনাদের তো আজকের যে তারুণ্যের সমাবেশ, সেই সমাবেশে বরিশাল এবং খুলনা জেলা থেকে ছাত্ররা আসবে, বিভিন্ন আসবে, তরুণরা আসবে। এই সমাবেশ মূলত কি বার্তা দিতে চান? আপনাকে ধন্যবাদ। আসলে এটি আমাদের দ্বিতীয় পর্যায়ে আজকে অনুষ্ঠিত হচ্ছে খুলনাতে। বার্তা হচ্ছে, আপনি জানেন যে এই জুলাই এবং আগস্টে বিশেষ করে যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এবং গণঅভ্যুত্থানে যারা গণঅভ্যুত্থানের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে, তারা তরুণরা আসলে এই গণঅভ্যুত্থানের ভাগ্য নির্ধারণ করে। বাংলাদেশ বিনির্মাণে তরুণদের এক ধরনের অংশীদারিত্ব রয়েছে এবং সেই তরুণদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে আগামী যে বাংলাদেশের জন্য আমরা যে স্বপ্নের বাংলাদেশের জন্য আমরা গত 15-16 বছর ধরে বাংলাদেশের একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমরা বাস্তবায়ন করার জন্য আমরা স্বপ্ন দেখছি। বিশেষ করে 2014, 2018 এবং 2024-এর তরুণরা ভোটদান থেকে তরুণদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে। সেই তরুণদের কথা চিন্তা ভাবনা করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকের এই ঐতিহাসিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে তারুণ্য সমাবেশ অনুষ্ঠিত হবে। এখানে আমরা যেটি বার্তা দিতে চাই সেটি হচ্ছে, আমরা মনে করছি যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণরাই হচ্ছে সব থেকে বড় শক্তি এবং তরুণদের মতামতকে আমরা প্রতিষ্ঠা করতে চাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে, যেখানে তরুণরাই ভিত্তিতে বাংলাদেশ করবে। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন জাতীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির, তিনি কিন্তু বলছেন তরুণদেরকে সাথে নিয়ে। সাইফুল, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।